আম্মাজান খাদিজা সাপোর্ট দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, ঈমান এনে ফেললেন। ইসলামের ইতিহাসের পৃষ্ঠায় রহমতের নবীর হাতে প্রথম কালেমাওয়ালা ব্যক্তি একজন নারী, তিনি হলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। নারীর সম্মান বলে ইসলাম দেয় নাই, এই জন্য জুলাই স্বাধীনের পরেও আবার আম্মাজানেরা রাস্তায় আন্দোলনে নামে, আবার ওদের পেছনে কিছু চরিত্রহীন লম্পটেরা সাপোর্ট দেয়। আছে না নাই? আল্লাহর জাতের কসম, ইসলাম সারা নারীর মর্যাদায় দুনিয়ায় কেউ দেয় নাই, দিতেও পারবে না। সব ধর্মের কিতাবগুলো নারীর উপরে জুলুম, নারীর উপরে জুলুম, নারীর উপরে জুলুম। ইনসাফ করেছে একমাত্র ইসলাম। জানি না, এজন্য আমরা বুঝি না। নারীদের ইজ্জত বাড়ায় দিছে ইসলাম, মর্যাদা বাড়ায় দিছে ইসলাম। বলতে গেলে অনেক সময় কি পরিমাণ, যেমন একটা প্রমাণ হলো হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আমার হাবিব রহমতের নবীর হাতে কে প্রথমে কালেমা পড়ে আমার রসুলকে সান্ত্বনা দিয়েছো? কোনো পুরুষ দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়ায় বলবেন, দয়াময় রব্বুল আলামিন হাবিবের হাতে প্রথম ঈমানওয়ালা আমি একজন নারী। নাম কি? খাদিজা আপনার ছোট বোন না? তো সুন্দর করে বলবেন না, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ সবাইকে কবুল করেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, দুনিয়াতে আল্লাহ যদি জিজ্ঞাসা করে হাসরের মাঠে ইসলামের পতাকা উড্ডীন করার জন্য কে প্রথমে শহীদ, কেউ সাহস পাবে না, পুরুষেরা চুপ। একজন নারী দাঁড়ায় বলবেন, হে দয়ার মালিক, ইসলামের পতাকা উড্ডীন করার জন্য প্রথম গলা কাটা শহীদ, আমি রক্ত ঝরাইছি, আমি একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। নারীর মর্যাদা আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমার দিন রক্ষার জন্য আমার রসুলের ভালোবাসা নিয়া প্রথম হিজরতের মতো মর্যাদার পথে কে আগাইছো? কোন পুরুষ দাঁড়াতে পারবে না। একজন নারী দাঁড়ায় বলবেন, হে মালিক, ইসলামের পতাকা ঠিক রাখার জন্য, তোমার দিন হেফাজতের জন্য প্রথম হিজরতের পথে আমি এক নারী বের হয়েছি, আমি হলাম রহমতের নবীর কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা। এইভাবে একটা একটা যদি বলি, নারীর মর্যাদার শেষ করা যাবে না। আজ আমার আম্মা জানেরা নারী ইজ্জত পায় না, সম্মান দেয় নাই। আরে ইসলাম ছাড়া কে দিবে সম্মান? নারী বাবার ঘরে আসবে কন্যা, তুমি ওরে লালন পালন করো, কারণ তুমি একটা কন্যা পেয়েছো, তুমি একটা জান্নাতের মালিক হয়ে গেছো। রহমতের নবী বলেন, আমি এমন এক সময় মক্কা নগরীতে আসছি যেই সময় নারীকে পছন্দ করে না, বাবা কন্যা হলে কষ্ট পায়, নিজ হাতে নিজের কন্যা গলা টিপে মেরে ফেলে। আর আমি নবী, রহমতের নবী, আল্লাহর খুব আদরের নবী, আমি রহমতের নবীর কোনো ছেলে নাই, আমি 4 কন্যার বাবা, আমি 4 কন্যার বাবা। অতএব তোমরা যারা কন্যা পেয়েছো শুকর আদায় করিও। 1 কন্যা পেয়েছো 1 জান্নাতের মালিক, 2 কন্যা পেয়েছো 2 জান্নাতের মালিক, 3টা কন্যা পেয়েছো 3 জান্নাতের মালিক, 4 কন্যা পেয়েছো 4 জান্নাতের মালিক। 3 বউ পেয়েছো 3 জান্নাতের মালিক, এটা কিন্তু না, সাবধান। এখন এই বউ লয়ে কারা করে নিজের বউ, 1 বউর হক আদায় করতে পারে না, 2টা লয়ে টানা দেন। আল্লাহ হেদায়েত দান করুন। 4 কন্যা মানে 4টা জান্নাতের মালিক। ভাইরা আমার, রহমতের নবীও 4 কন্যার বাবা, কোনো ছেলে নাই। আপনাকে যাদের ঘরে কন্যা আছে, বাবা হইয়া থাকলে বলেন তো আপনার ছেলে বেশি আপনার জন্য পাগল না মেয়ে?
আন্দাজি কর না, কোনোদিন পরীক্ষা করছেন? আছে ভাইরা ক, যারা ভাই ভাই বলতো, তোর জন্য তোর ভাইয়ের কলিজা ভরে না বোনের কলিজা ভরে? যেই বাবা মনে করেন আমার ছেলে নাই, মেয়ে আসছে, ওই এক মেয়ে দিয়া 5 ছেলের উপকার আপনার হবে, এত টেনশন করেন কেন? আল্লাহ পারে না? কত প্রমাণ চান? কত প্রমাণ চান? 5টা ছেলে, একটা গাঁজাখোর, একটা মদখোর, এইভাবে হলে এই ছেলে দিয়ে কোনো লাভ আছে? কন্যা কেমনই জানি জাহিরি তো এক শান্তি, বাবার জন্য কলিজা খেয়ে ফেলে। শ্বশুর বাড়ি থেকে দৌড় মারছে, বাবা অসুস্থ, দৌড়। বারবার টেলিফোন করে, আমার আব্বু জানের কি খবর? চোখের পানি ধরে রাখতে পারে না। আবার যদি শুনে ভাই কষ্টে আছে, বিপদে আছে, অন্য ভাইয়ের টেনশন নাই, বোনের ঘুম নাই, পাগল হয়ে যায়। মা, আমার ভাইয়ের খবর কি? আল্লাহ কুদরতের কারিশমা দিয়া রাখছেন। রহমতের নবী আমার 40 বছর পরে কোরআন পাইলেন, মাত্র 5 আয়াত। 3 বছরে জিবরাইল আর আয়াত নিয়ে আসে না। এরপরে আবার আসলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। এইভাবে অল্প অল্প করে কোরআন আসতে লাগছে। কয়দিন? কয়দিন? এই কয়দিন? 23 দিন। 23 বছর লাগছে 250 গ্রাম কোরআন আইতে। তাও কার কাছে? সৃষ্টির শ্রেষ্ঠ মহাব্যক্তি, যার জেহেনের তুলনা নাই, জ্ঞানের তুলনা নাই, তার কাছে কোরআন আসতে লাগছে কয়দিন? আর সেই কোরআন আপনি রাইতে বইরা মুফাসসির, রাতারাতি বইরা মুফাসসিরে কোরআন। ও ভিজিটিং কার্ডে লিখতে তো 200 টাকার বেশি লাগে না। হ্যাঁ, মুফাসসিরে কোরআন এত সোজা। খালি আলিফ লাম মিম এই 3টা অক্ষরের ব্যাখ্যা, হ্যাঁ না একা আমি কিচ্ছু জানি না। ওয়াল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিক, আমি সারেন্ডার, আমি অজ্ঞ, আমি মূর্খ। আল্লাহকে তো এত ভাল পারো কেন যে বহুত কিছু কামাইছো? এত এলেমের বাহাদুরি করো, তা আলিফ লাম মিমের ব্যাখ্যা কর। হ্যাঁ নাকি একা আমি কিচ্ছু পারি না। তো প্রথম দরজায় আটকে গেলি। কোরআনের প্রথম দরজায় তুমি সারেন্ডার হয়েছো যে আমি আলিফ লাম মিমের অর্থ জানি না। ওদিক দিয়ে আরেক দলে ফতুয়া মারতে আছে ইউটিউবের মধ্যে, অর্থ না যাই না পড়লে লাভ নাই। জ্বালা কি একদিক দেয়। এখন এর জিজ্ঞান দরকার, আলিফ লাম মিমের অর্থ কি বলেন? পারি না। আপনার আব্বারে জিজ্ঞান কবরে গিয়া, বাপেও পারে না। তাহলে পড়লে লাভ নাই, এই ফতুয়া কেন? অথচ নবী বলেন 1 অক্ষর পড়ো 10টা নেক। কয়টা নেক? আল্লাহর কোরআন শুধু তাকায় দেখো সওয়াব। কোরআনের লাইনে লাইনে আঙ্গুল টানো সওয়াব। দেখা দেখা কোরআন পড়বা, মরণের আগে চোখের পাওয়ার নষ্ট হবে না। মুসলমানের ঘরে কোরআন নাই, অনেকের ঘরে কোরআন আছে, 15-20 বছর হয়েছে, একদিনও খুলিয়াও দেখে না ভেতরটা কেমন। বড় আফসোস। আল্লাহর রসুলের কাছে কোরআন আসার সূচনা কত কঠিন, নবীর মরণের কষ্ট। আচ্ছা, আল্লাহ নিজেই বলেন, নবী আপনার কষ্ট করা লাগবে না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। আমি কোরআন আপনার সিনায় জমা করে দিব, কষ্ট করা লাগবে না। অথচ সেই 5 আয়াতের জন্য নবীর এমন জোরে চাপ দিল, জ্বর উঠে গেল। নবীরে কষ্ট দিল কেন? আল্লাহ এমনিই দিতেন, আবার চাপ দিলেন কেন? দিলেন 3বার চাপ দেওয়া হলো কেন? আবার প্রথম 2 চাপে নবী বললেন আমি পড়তে জানি না। 3য় চাপে নবী পড়তে জানি না বলেন না, তবে চুপ থাকলেও তো পড়ার উপরে সমর্থন আছে, আছে না নাই? নবী পড়তে জানি না বললেন কেন? এর এক জবাব হলো, জিবরাইল আমিন রেশমি রুমালে লেখা আয়াতগুলো আল্লাহর পক্ষ থেকে ধইরা বলে, একরা, নবী আপনি পড়েন। নবী তো উম্মি, দেখা পড়তে পারে না। নবী বলেন মা আনা বিকারিন, আমি পড়তে নবী জানেন না মানে কি মূর্খ?
নবী পড়তে জানেন না কথার অর্থ দুনিয়ার কারো কাছে রসুল পড়া শিখেন নাই। কার কাছ থেকে? আল্লাহর পক্ষ থেকে রসুল শিখছেন সব। দেখে দেখে নবী পড়তে পারেন না। তৃতীয় চাপে রসুল পারি নাও বলেন নাই, পারিও বলেন নাই, বরং রহমতের নবী সমর্থন দিলেন। এমনি তো একটা কথা এখানে থাকে, একটা ছেলে কিচ্ছু পারে না, ওরে আইনা পড়ে, এই বলো বাবা আউযু, ও কয় কি আউযু, বলে বিল্লাহি, বাচ্চাটাও কি বলে বিল্লাহি মিনাশ, পারে না। তা রসুলের সামনে জিব্রাইল যখন কইছে ইকরা, তো নবী তো বলবেন ইকরা, বা জিব্রাইল বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবীও বলবেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী দোনোবার কইলেন আমি পারি না। তৃতীয় চাপে তো অবস্থা খারাপ, অসুস্থ। এখানে অনেকে জবাব দিছেন একটা, নবী প্রথম দুই চাপে না পড়ে বুঝাইছেন কার নামে পড়বো বলা নাই। তৃতীয় চাপে বলা হয়েছে রবের নামে পড়ো। আমি এটাকে সমর্থন দিলাম, দুনিয়ার সব পড়া ছাড়ো, রবের পড়াটাকে ধরো। দুনিয়াতে পড়া দুই লাইনে চলে, রবের নাম সহ, রবের নাম ছাড়া। কি? রবের নাম সহ পড়া, মাদ্রাসার পড়া, কোরআনের পড়া, আর রবের নাম ছাড়া পড়া দুনিয়ার শিক্ষা, জাগতিক শিক্ষা, জেনারেল শিক্ষা। দুই পড়ার উদ্দেশ্য আলাদা, সিস্টেম আলাদা, ফলাফলও আলাদা, একটা দুনিয়া আর একটা আখেরা। তবে আল্লাহর নাম সহ যদি পড়ে ওই লাইনে গিয়াও সে সফল। যেমন বহু ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর নামাজি নাই নাই, তাহলে আপনি কেন বলবেন ডাক্তার হওয়া খারাপ, ইঞ্জিনিয়ার হওয়া খারাপ, প্রফেসর হওয়া খারাপ? বাকি কথা, স্বাভাবিক কথা হলো যারা আল্লাহর নাম বাদ দিয়ে পড়বে এরা ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, কিন্তু মানুষ হওয়া কঠিন। মানুষ হওয়া, যেমন এমবিবিএস ডাক্তার হইছে তাসলিমা নাসরিন, মানুষ হতে পারে নাই। মানুষ, ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ প্রফেসর হইছে ঠিক, কিন্তু মানুষ হতে পারে নাই। মানুষ হতে হলে লাগবে আল্লাহর কোরআনের ছোঁয়া। এখন অনেকে বলবে আমরা স্কুল কলেজে যারা পড়ি আমরা কি মানুষ না? তুমি মানুষ কি না, না অলুমান? এটার জন্য প্রশ্ন হলো তুমি জানোনি, ও স্কুল কলেজের ছেলে মেয়েরা, ভাই বোনেরা, জানোনি মাকে বিবাহ করা হারাম? জানেনি? বলেন না কেন? জানে। বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, জানেনি? যদি বলেন জানে, তাহলে আমার জবাব হলো তারা মানুষ। কিন্তু প্রশ্ন আবার থেকে যায়, কি ওরা যে জানলো মাকে বিবাহ করা হারাম, বিয়া ছাড়া সন্তান জন্ম দেয়া হারাম, এটা কি কলেজের বই বইরা জানছে? হ্যাঁ, অবশ্যই কোনো না কোনো ভাবে আল্লাহর কোরআনের ছোঁয়া পেয়েই জানছে। তাহলে ফাইনাল অ্যান্সার কি? মানুষ হওয়ার শিক্ষাই হলো কোরআনের আলোর শিক্ষা। কোরআনের ছোঁয়া ছাড়া মানুষ হওয়া যায় না। এই জন্য ডাক্তার নামাজ পড়ে কেন? তাবলিগের ছোঁয়া লাগছে, খাঁটি আল্লাহওয়ালার নজর লাগছে, কোরআন পড়তে পারে, এই জন্য সে ডাক্তার হইয়াও নামাজ পড়ে, ইঞ্জিনিয়ার হইয়াও নামাজ পড়ে, কলেজের প্রফেসর হলেও নামাজ পড়ে, উকিল হইয়াও নামাজ পড়ে, চাকরি করে নামাজ পড়ে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর হইয়াও নামাজ পড়ে, ওসি, ডিসি, এসপি হওয়ার পরেও নামাজ পড়ে। কেন? বলে কোরআনের ছোঁয়া লাগছে, তাবলিগের মাধ্যমে, আল্লাহওয়ালাদের মাধ্যমে, আলেম ওলামাদের মাধ্যমে। আর যেই লাইনের পড়া ওখানে তো কোরআন নাই, বরং আন্দোলন আর স্বাধীনতার পরেও শিল্পী পাঠাচ্ছে স্কুলে, প্রাইমারিতে গান শিখাবে। কি? কোরআন শিখাবার শিক্ষক নাই, আর নতুন আবার আন্দোলনে নামো। তো বারবার আন্দোলন করলে স্বাধীন করলা কি? কি স্বাধীন করলা? দেশ স্বাধীন হলে আবার পানির মধ্যে লাশ ভাসে কেন? স্বাধীনই যদি হয়ে থাকে তাহলে মা বোন ধর্ষিতা হয় কেন? স্বাধীন হয়ে থাকলে ব্যবসায়ীর দোকানে চাঁদাবাজি হয় কেন? বুঝে ফেলেছি এই স্বাধীন হবে না।
নতুন একটা স্বাধীন করতে হবে, যেই স্বাধীন হলে দেশ ঠান্ডা হবে, ওই স্বাধীন হবে ইসলামের স্বাধীন। করতেছেন না? আল্লাহ হেদায়াত দান করুন। স্বাধীন হয়েছে, এখনো ওয়াজে বাধা কেন? আর জনগণের বইলে দিছি, যে বাধা দেয় ওর নাম ঠিকানা ভিডিও করে আমু করছে দাও, ওই জালেমের সাইজ করার জন্য আন্দোলনে নেমে যাবো আবার। আল্লাহ হেদায়াত দান করুন। কি এক কঠিন হালাত। তাহলে এই আল্লাহর মানুষ, আল্লাহর আইনে মানুষ হওয়ার শিক্ষা, এটা মাদ্রাসার শিক্ষা। তার মানে স্কুলে কি মানুষ হওয়া যাবে না? যাবে। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক, মোহাব্বত, দোয়া, মা বাবার সাথে সম্পর্ক, দোয়া, শিক্ষকের দোয়া, আলেম ওলামার দোয়া নিয়ে চললে স্কুলে পড়লেও মানুষ, কলেজে পড়লেও মানুষ, ডাক্তার হলেও মানুষ, ইঞ্জিনিয়ার হলেও মানুষ। মূল ফ্যাক্টরি মাদ্রাসা, মূল। বাকি আমরা চাই কলেজেও কোরআনের আয়াতের তেলাওয়াত চালু হয়ে যাক। কি বলেন? আমরা চাই ওখানেও কোরআনের শিক্ষা চালু হয়ে যাক। 100 নম্বরে পরীক্ষা হোক, তাহলে কলেজে পড়িয়া আমার বোন আর ধর্ষিতা হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই মাদ্রাসা আপনাদের, অনেক মাদ্রাসার একটা মাদ্রাসা, যেই মাদ্রাসার বরকতে আপনারা এখানে আসছেন, আল্লাহ মাদ্রাসা কবুল করেন। মাদ্রাসা টিকায় রাখার জন্য আমাদের দোয়া করার দরকার আছে না নাই?